অচল 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 পর্যন্ত হয়েছিল। এইবার এখানে আমি রেখা টেনে দিচ্ছি। অচল, এই যে অচল অচল, তারপরে অধম অপর, এইখান থেকে এতটা লেখা হবে। এখানে আঙ্গুল দিয়ে দিই। এই যে অচল হয়ে গেছে, এই যে অধম, এইখানটা না, ডেকে ডেকে লেখো, ডেকে ডেকে লেখো। ওটা কি লিখছে বলো? ও হ্যাঁ, তারপর ম হ্যাঁ, তাহলে কি হলো? অধম। অধম। ঠিক আছে, তারপরে পরে তুমি এখান থেকে লিখে দাও। এদিকে বাবুকে পড়াতে বসে গেছি, আর পড়াতে বসে বসে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিনা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের রেসিপি আনারসের রোস্ট। আনারসটা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। অনেকের পাকা আনারসটা খেতে ভালো লাগে, তারা খেয়ে থাকে। অনেকে আনারসের চাটনি খেয়েছেন, আনারসের টক, বিভিন্ন রকম। কিন্তু আনারসের রোস্ট খেয়েছেন কি কেউ কখনো? আজকে আমার এই রেসিপি দেখে আপনারা বাড়িতে আনারসের রোস্ট বানিয়ে খাবেন, দেখবেন আনারস দিয়ে যত রকমের রেসিপি খেয়েছেন সব থেকে আলাদা এই আনারসের রোস্ট। আর বারবার এই আনারসের রোস্ট কিন্তু আপনাদের খেতে ইচ্ছে করবে। কোনো রেসিপি না করে এই আনারসটা হাতের কাছে এলেই মনে হবে আনারসের রোস্টটা বানিয়ে ফেলি। ভীষণ ভীষণ মজাদার একটা খাওয়ার, আর একেবারে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে কিন্তু রেডি হয়ে যায়। তো চলুন তাহলে শুরু করা যাক। একদিকে বাবুরও পড়া হয়ে যাবে, একদিকে রোস্টও রেডি হয়ে যাবে। আনারসের রোস্ট বানানোর জন্য প্রথমেই আনারসটাকে কেটে নিতে হবে। বাবু, এদিকে তাকিয়ে না থেকে তুমি লিখে নাও ঝটপট। আনারসের রোস্ট হলে তুমি খাবে তো? ব্যাস, ঠিক আছে, ঝটপট লিখে নাও। সামনের দিকটা আর পেছন দিকটা একটু বেশি করেই কেটে নিলাম। তারপর একটু মোটা মোটা করে খোসাগুলো তুলে দেব। খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটা করেই তুলব। এই যে দেখুন, ঠিক এরকমভাবে লেখো। মোটা মোটা করে আনারসের খোসাগুলো তুলে নিয়েছি। এইবার স্লাইস করে কেটে নেব। স্লাইসটা খুব একটা পাতলা নয়, একটুখানি মোটা করেই স্লাইস করব। ঠিক এরকমভাবে। স্লাইস করে আমি আনারসটা কেটে নিয়েছি। একটা প্লেট গোটা ভর্তি হয়ে গেছে দেখুন। এইবার এটাকে সাইডে রেখে আনারসের খোসাগুলো পরিষ্কার করে নেব জায়গা। কেটে রাখা আনারসের প্লেটটাকে সরিয়ে রেখে এইবার নিয়ে নেব মশলা। একটা বড় পাত্রে সব ধরনের মশলা একসঙ্গে নিয়ে নেব। তো চলুন নিয়ে নিই। প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিয়েছি লবণ। এইবার দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। যেহেতু রোস্ট, একটু লঙ্কার গুঁড়ো বেশি রাখলে ভালো লাগবে। দিয়ে দেব জিরার গুঁড়ো, আধা গুঁড়ো করা রয়েছে, খুব বেশি গুঁড়ো করা নেই। এখানে রয়েছে চাট মশলা। চাইলে আপনারা চাট মশলাটা স্কিপ করে যেতেও পারেন, পাতিলেবুর রস এখানে দিতে পারেন। আমি এখানে লেবুর রস ব্যবহার করলাম না, চাট মশলাই ব্যবহার করলাম। এবার দিয়ে দেব শুকনো চালের গুঁড়ি। এইবার দিয়ে দেব সরিষা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যাতে একেবারে একটা ব্যাটারের মতন করে রেডি হয়ে যায়। তবে তেল দিয়ে এইটাকে ভালোভাবে একটা হ্যান্ড বিটার দিয়ে মাখিয়ে নেব। চালের গুঁড়িটার একটু একটু ছোট ছোট সাদা সাদা ভাব রয়েছে দেখুন। একটু বেশি সময় ধরে মাখিয়ে নিলে পরে ওগুলো আর থাকবে না। এদিকে তেল দিয়ে ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। এদিকে ওভেনটা আমি অন করে দেব। আজকে রোস্ট এটাতেই হবে।
এইটা একটু গরম হওয়ার জন্য বসে থাক, ততক্ষণে আর একবার এটাকে মিশিয়ে নিই। এইবার মাখিয়ে রাখা মশলায় একটা একটা করে স্লাইস করা আনারস দেব, মাখিয়ে নেব, তারপর কিন্তু ওটার উপরে দিয়ে দেব। ঠিক এইরকমভাবে। তিনটে আনারস রোস্টেড হওয়ার জন্য দিয়ে দিয়েছি দেখুন। আর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি, উল্টে পাল্টে এগুলোকে কিন্তু রোস্ট করে নিতে হবে। একটুখানি হয়ে গেলে একটা উল্টে দেব। একটু সাবধানে উল্টাতে হবে, কারণ স্লাইসটা কিন্তু পাতলাই হয়েছে, প্রায় হয়ে এসছে। এদিকে এটা একটু উল্টে দিচ্ছি। একটা ব্যাচ হতে 5 থেকে 7 মিনিট মতন সময় লাগবে, যদি মিডিয়াম আঁচে রাখা হয়। যদি নাকি আপনারা লো আঁচে রাখেন তাহলে 10 মিনিট কি 12 মিনিট মতো সময় লেগে যাবে। 5-7 মিনিটের মধ্যে উল্টে পাল্টে এটাকে রোস্টেড করে নিতে হবে। আনারসের রোস্ট আমার রেডি হয়ে গেছে দেখুন। এইটা একটুখানি বাকি আছে, এক সাইডে ছিল, তার জন্য আরও দুটো দিয়ে দেব। ভেজেছি দুটো ব্যাচের মধ্যে কিন্তু আমার আনারসের রোস্ট একেবারে রেডি হয়ে গেছে দেখুন। এইবার ওভেনটা বন্ধ করে দেব। আর রোস্টগুলোর সাইডে একটু পোড়া পোড়া ভাব লাগছে, ওগুলো ঠিক পোড়া নয়, মশলাটা দেওয়ার কারণে এরকম একটু দেখতে লাগছে, মনে হচ্ছে যেন পুড়ে গেছে। ওই রকম দেখতে হলেও না স্বাদটা ভীষণ ভালো লাগে। চলুন এইবার একটা প্লেটের মধ্যে নামিয়ে ওপর দিয়ে বিট লবণ ছড়িয়ে কিংবা হালকা একটু পাতিলেবুর রস ছড়িয়ে আনারসের রোস্টটা খাবেন। দেখবেন আনারসের রোস্টটা খেতে কতটা মজাদার লাগে। সব ধরনের রোস্ট আপনারা খেয়েছেন, বিশেষ করে চিকেনের রোস্ট তো খেয়েইছেন, একবার আনারসের রোস্ট খেয়ে দেখুন যে এটা কীরকম খেতে লাগে। আর এই আনারসের রোস্টের রেসিপি আপনাদের ঠিক কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। তুমি আনারসের রোস্ট খাবে? খাবে? লেখা হয়ে গেছে, ঠিক আছে, বসো দেবো।